কুমিল্লার ৬টি উপজেলায় ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০টি গৃহহীন পরিবারকে সেনাবাহিনীর তৈরি বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার ৩০ এপ্রিল সকালে কুমিল্লার ১৪ গ্রামের ঘোলপাশায় অনুষ্ঠিত ঘর হস্তান্তরের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরগুলো উপহার হিসেবে প্রদান করেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার, ৪৪ পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুল হক, ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুড়িংচং, ব্রাহ্মণপাড়া সদর, দক্ষিণ ১৪ গ্রাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার ৭০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশন জেলা প্রশাসনের সহযোগিতায় এই গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। অনুষ্ঠানটি ঢাকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে কুমিল্লার ১৪ গ্রামের ঘোলপাশা ইউনিয়নে কোমাল্লা গ্রামে মোহাম্মদ আলম মিয়ার বাড়ির সামনে থেকে সংযুক্ত হয়ে অনুষ্ঠিত হয়। অনুমোদন করা হয়েছিল, সেই ডিজাইন অনুযায়ী গড়গুলি নির্মিত হয়েছে। এই ৪ জেলায় গড়গুলি নির্মাণ করেছেন। আগস্ট সেপ্টেম্বর মাসে যে বন্যা হয়েছিল আর সেই ছবিগুলো আমরা একটা দেখতে পারি। এক বাম দিকের এবং ডিজাইনটি হচ্ছে ডান দিকের ডিজাইনটি। এরপরে কার্যক্রম শুরু হয়ে যায়। নির্মাণাধীন যে ঘরের ছবি যখন নির্মাণ কার্যক্রম চলছিল তখন এই কার্যক্রমগুলো পরিচালিত অনুভূতি প্রকাশ করে।